বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সিম্পল ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার বা সিম্পল ডিডিএ থেকে কিভাবে আমরা একটা লাইন ড্র করতে পারি, অর্থাৎ লাইন স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দেওয়া থাকলে ভিতরের পয়েন্টগুলো কিভাবে আমরা বের করতে পারি সেটা দেখেছিলাম। তো এখন আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তো ডিরেক্ট লাইন ড্রয়িংটা খুবই সিম্পল, একদমই সিম্পল কনসেপ্ট। কি কনসেপ্টটা হচ্ছে যে সাপোজ আগের মতোই আমি এই লাইনটা কপি করি। আগের মতো এখানে ধরে নেই হচ্ছে, আচ্ছা ধরাধরি বাদ। প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যা ছিল তাই। এখন আমাদের ভিতরের পয়েন্টগুলো দরকার। তো ভিতরের পয়েন্টগুলো আমরা কিভাবে নিতে পারি? পয়েন্টগুলো নিতে পারি হচ্ছে এই অ্যালগোরিদম বলে আমাদের, যেখানে আমরা হচ্ছে যেটা বেসিক লাইনের ইকুয়েশন, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আমরা যেটা পরিচিত খুবই, যেটা হচ্ছে বেসিক আই মিন লাইনের যেটা হচ্ছে ইকুয়েশন। তো এখানে হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এক্স হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এম হচ্ছে আমাদের ঢাল, আর সি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদক। ওকে। তো এখানে আর কি অ্যালগোরিদমটাতে আমি যেটা দেখলাম যে তারা হচ্ছে সি এর জায়গায় বি ইউজ করছে, হোয়াট এভার যেটা ইউজ করুক, জিনিস একই। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা নিয়ে এখন কাজ করা লাগবে ডিএলডি তে। তো এটাতে কি বলে, আমাদের বলে এটাই যে হচ্ছে এক্স কে আমরা ইনক্রিজ করব। এক্স কে ঠিকই ইনক্রিজ করব, হ্যাঁ। এক্স মানে এক্স যেটা নতুন এক্স হবে আর কি, টু এক্স টু ইকুয়াল এক্স 1 প্লাস প্লাস 1। মানে এক্স এর মানটা আমরা হচ্ছে এক এক করে ইনক্রিজ করব। তো এর সাথে এটা ইনক্রিজ করব, আর ওয়াইটা কিভাবে পাবো? ওয়াইটা পাবো হচ্ছে ইকুয়েশন থেকে। ওকে। ইকুয়েশন থেকে ওয়াই পাবো, অর্থাৎ হচ্ছে যে ওই সি মানে ওখান থেকে আমাদের বি এর মান মানে সি এর মান আমি ওখানে অ্যাড করবো, মানে সিম্পল যেটা আছে ওটাই, এম ইন্টু এক্স, এম ইন্টু এক্স প্লাস বি বা সি যেটাই বলে সেটাই আর কি। তার জন্য আর কি আমাদের বি এর মানটা আগে ক্যালকুলেট করে বের করে নেওয়া লাগবে। তো বি এর মান কিভাবে বের করব? বি এর মান বের করার জন্য হচ্ছে বি ইকুয়াল কি জানি আমরা, বি ইকুয়াল হচ্ছে বিটা এইদিকে চলে আসলো, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এম এক্স, ওয়াই মাইনাস এম এক্স। তো এটা থেকে আর কি আমরা বি এর মানটা পাবো। তো এইটাই আর কি আমাদের প্রসিডিউর। এটা আর কি আমরা বারবার যদি লুপ আকারে চালাইতে থাকি তাহলে আমরা নতুন ওয়াই পাবো, আর নতুন ওয়াই পাবো, আর নতুন হচ্ছে আমরা এক্স পাবো। তো এটা যদি পাইতে থাকি তাহলে আমরা এটা প্লট করলেই আমাদের কাজ শেষ। ওকে, সেটা ছিল সিম্পল কথা। তো এখন আসলে যদি বলি তাহলে হচ্ছে অনেকগুলো কাজ করা লাগবে। যেমন এখানে বলা আছে যে এখানে বলা ছিল এরকম যে আগে এটা ইনশিওর করে নিতে হবে যে আমাদের শুরুর পয়েন্টটা যেন ছোট হয় শেষের পয়েন্টের থেকে, মানে এক্স এর মানটা, শুরুর যে এক্স মানে এক্স 0 যেটা, সেটা যেন আমাদের এক্স এন্ডের থেকে ছোট হয়। কেন ছোট হয়? কারণ হচ্ছে আমাদের এক এক করে আমরা ইনক্রিজ করব। তো এক এক করে যদি ইনক্রিজ করি তাহলে শেষ থেকে যদি শুরু করি তাহলে ইনক্রিজ করলে তো লাভ নাই, তাই না? তার জন্য আর কি মানে তখন আমরা ডিক্রিজের দিকে চলে যাওয়া লাগবে। তো এত ঝামেলা না করে আমরা কি করি, আমরা এইটাই আর কি এটার কারণ, বিহাইন্ড দ্য সিন এটাই। সরি, এটাই হচ্ছে তার রিজন, যেটা হচ্ছে এক্স স্টারটা যেন মানে এক্স 0 যেন ছোট হয় এক্স এন্ডের থেকে। ওকে। তো এটা আগে এনশিওর করে নিব। এনশিওর কিভাবে করতে হয় আগে ভিডিও দেখাইছি, অর্থাৎ সব করে নিব। যদি বড় থাকে তাহলে সব করে নিব, আর ছোট থাকলে তো হইলোই। তারপরে হচ্ছে কি, তারপরে দুটা ভেরিয়েবল এক্স এক্স আর ওয়াই, তারপরে হচ্ছে এম এর মান কেমনে করে এটা তো দেখেছিলাম, আর বি এর মানে যে বললাম ওয়াই মাইনাস এম এক্স, আর একটু আগে যেটা দেখালাম আর কি, ওয়াই মাইনাস এম এক্স, এটাই। তো এরপরে একটু যখন বের করা হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা লুপ চালাতে থাকবো, চলতে চলতে যেটা পাবো সেখান থেকে আর কি এক্স আর ওয়াই এর মানটা চলে আসবে। তো তার জন্য এখন আমি কোডে সরাসরি চলে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ওই ডিডি এটা ইমপ্লিমেন্ট করা ছিল, আপাতত ডিডি এটা একপাশে থাকুক, ও ওর মতো থাকুক। আমি নতুন আরেকটা ফাংশন এখানে ক্রিয়েট করি। আচ্ছা, নতুন ফাংশন কি, এই কাজ করছে, রেকর্ডিং চলার কারণে একটু স্লোনেস হয়ে যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে নতুন একটা দিচ্ছি হচ্ছে ডিএলডি, যেহেতু এটা ডিরেক্ট লাইন ড্রয়িং, ডিএলডি সেখানেও ডেফিনেশনে প্যারামিটার সেম, কারণ শুরুর পয়েন্ট থাকবে, শেষের পয়েন্টও থাকবে। তো এক্স 0 ওয়াই 0, সরি, ইন্টিজার ওয়াই 0, দেন হচ্ছে ইন্টিজার এক্স এন্ড, ইন্টিজার ওয়াই এন্ড। ওকে।
তারপরে কি কাজ করব, আগের মতো হচ্ছে যে এখন এখানে কিন্তু ঢাল একের থেকে ছোট না বড় এগুলো নিয়ে চেক করার কোনো প্যারা নাই, একেবারে সিম্পলি করব। তো কি করব, এখানে এখানে হচ্ছে আগে চেক করব যে এক্স জিরো ছোট নাকি এক্স এন্ড ছোট। আমাদের দরকার হচ্ছে এক্স জিরো যেন এক্স এন্ডের থেকে ছোট হয়, এক্স জিরো যেন এক্স এন্ডের থেকে ছোট হয়। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে চেক করে নিব ইফ এক্স জিরো, আচ্ছা ছোট হলে তো সমস্যা নাই, যদি বড় হয় সেক্ষেত্রে সমস্যা। তাহলে সমস্যাটাকে সলভ করব, তার জন্য হচ্ছে এক্স জিরো ইজ গ্রেটার দেন এক্স এন্ড যদি হয়, এটা আমরা রাখবো না, তার জন্য কন্ডিশনটা চেক করলাম। তাহলে এখন কি করব, সলভ করে নেব। সলভ, আচ্ছা আরেকটা কথা যে যদি আমাদের এই যে এইগুলা যদি মনে না থাকে, হেডার ফাইলগুলো, এটা আমি আমার আইডির কারণে অটোমেটিক চলে আসছে, তো এটা যদি এক্সপ্রেশনের জন্য আর কি, তো এটা যদি না থাকে তো আমরা যেটা হচ্ছে ফ্যামিলিয়ার, একটা হচ্ছে যেটা ছিল আমাদের বিটস সার্বজনীন অনেকগুলো একসাথে সেট করা আছে, এটা ইউজ করতে পারি, বিটস স্ল্যাশ stdc++ c++ ডট এইচ। ওকে, এটা অ্যাড করে নিলাম। দেন আচ্ছা, কোনো প্রবলেম, ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে কি করব, সব করে নেব। সব কি করব, এক্স জিরো কমা এক্স এন্ড, শুধু একটা সব করলে হবে না, দুইটাই করা লাগবে, কারণ একটা করলে আর একটা সামঞ্জস্যতা থাকবে না, তার জন্য হচ্ছে একসাথে দুটাই করা লাগছে। তাহলে এক্স জিরো থেকে আমাদের কি হবে, এক্স এন্ড, এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ওই এক্স এর যেটা নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে আমাদের সরি ইন্টিজার, এক্স এর মান আমরা ইন্টিজার নিতে পারি, এক্স ইন্টিজার এক্স ইকুয়াল এক্স জিরো থেকে শুরু করবে। তারপরে হচ্ছে এটা আমরা ফ্লোট নিচ্ছি, কেননা এটা আমাদের এখানে ফ্র্যাকশন আসতে পারে, তার জন্য ফ্লোট নিলাম। তো এখানে হচ্ছে ফ্লোট ওয়াই ওয়াই ইকুয়াল কি হবে, আপাতত আপাতত না, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। আচ্ছা আমি কি ঠিক করছি, একবার দেখে নিই। হ্যাঁ, ওয়াই ইকুয়াল ওয়াই স্টার্ট, আচ্ছা ওয়াই ইকুয়াল ওয়াই স্টার্টই দিলাম। শুরুর থেকে, শুরু পয়েন্ট থেকে শুরু করছে। ওকে, দেন হচ্ছে আমাদের এখন এম এর মান বের করতে হবে। এম কি হয়, এম হচ্ছে আমাদের ও ওয়াই এন্ড, আচ্ছা এটা তো ফ্লোট হবে অবশ্যই, ফ্লোট ওয়াই এন্ড মাইনাস ওয়াই জিরো ডিভাইডেড বাই ওয়াই সরি এক্স এন্ড মাইনাস এক্স জিরো। দেন এরপরে কি, এরপরে হচ্ছে এম বের করলাম, এরপরে সি বের করতে পারবো। আচ্ছা এখানে তো, আচ্ছা এখানে ইন্টিজারের ঝামেলা আছে, অর্থাৎ মাঝখানে ওই যে এক্স এগুলো তো ইন্টিজার ছিল, বাট আমি ইন্টিজারকে তো ভাগ করার সময় ফ্লোটে নিয়ে আসতে পারি না। মানে ফ্লোট যদি পাইতে চাই, অর্থাৎ দশমিক যদি পাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কোনো একটা কাস্ট করা লাগবে, টাইপ কাস্ট করা লাগবে। এই জন্য হচ্ছে আমি টাইপ কাস্টটা সেরে নিলাম, FLOAT। ওকে, সো এখন হচ্ছে সি করব, তাই না, সি এর মান বের করব। সি এর মানও কিন্তু ফ্র্যাকশন আসতে পারে, ফ্লোট নিলাম। আচ্ছা সি বা বি যেটাই বলি না কেন, বি নিলাম, সাইডের সাথে সামঞ্জস্য রাখার জন্য বি নিলাম। ওকে, একটু ফরম্যাট করে নিলাম। তারপরে বি ইকুয়াল কি হবে, বি ইকুয়াল আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে বি ইকুয়াল ওয়াই মাইনাস এম এক্স। ওকে, ওয়াই মাইনাস এম এক্স এখানেও দেখতে পারি, বি ইকুয়াল ওয়াই মাইনাস এম এক্স, এখানে কিন্তু স্টার্ট না, এখানে আচ্ছা স্টার্টই তো। তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি এক্স, এটাও নিতে পারি, অথবা এটাও নিতে পারি, যে কোনো একটা নিলেই হইলো আপাতত শুরু শুরু অবস্থায়। ওকে, তাহলে ওয়াই মাইনাস এম এক্স, তাহলে আমরা এটা দিতে পারি ওয়াই মাইনাস এম এক্স, এটা দিতে পারি। কিন্তু যেহেতু আমি ওই শীটের সাথে, আমাদের এক্সেল শীটের সাথে মিল রাখতে যাচ্ছি, সেই জন্য যেটা করব সেটা হচ্ছে ওয়াই, ওয়াই এর সাথে আমি মানে ওটাতে যেভাবে লেখা ছিল এটা হচ্ছিল আমাদের ওয়াই এন্ড, সরি ওয়াই না, ওয়াই জিরো সাথে হচ্ছে এক্স জিরো, তার মানে হচ্ছে প্যারামিটার থেকে যেটা আসছে, মানে এই একই কথা আর কি। ওকে, ঘুরে ঘুরে একই কথা, তো একটু মিল রাখার জন্য আমি এইভাবে লিখলাম। ওকে ডান। সো এরপরে হচ্ছে এখন আর কি লুপে আমি ভিতরে ঢুকবো, হোয়াইল লুপ দিয়ে শুরু করছি। হোয়াইল লুপে কন্ডিশন কি হবে, কন্ডিশন হবে আগের মতোই, সি যতক্ষণ না আমাদের এন্ড সরি এক্স যতক্ষণ না আমাদের এন্ডে পৌঁছায়, তাই না, এক্স যতক্ষণ না আমাদের এন্ডের কাছাকাছি পৌঁছায়, ইফ এক্স ইজ লেস অর ইকুয়াল দেন এক্স অফ এক্স এন্ড। ওকে, তাহলে লাগাই দিই এক্স ইজ লেস অর ইকুয়াল দেন এক্স
এন্ড, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখন লাইন ড্রয়িং শুরু হবে। তো লাইন ড্রয়িং শুরু করার জন্য আমাদের ফাংশন যেটা ইউজ করছি আমরা ডটের জন্য, ডট ইউজ করছি। তাহলে কি ইউজ করব আমরা? জিএল বেগিন ইউজ করব। যেখানে করাই ছিল, জাস্ট আমি ওটা কপি পেস্ট করছি। জিএল বেগিন, জিএল বেগিনটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, কমপ্লিট যেন না হয়, এখানে শুরুতেই দিচ্ছি, সহজ হবে। ওকে, আমি এটা শুরুতে দিলাম জিএল বেগিন, আর শেষ করব হচ্ছে কি দিয়ে শেষ করে, শেষ হচ্ছে জিএল এন্ড। জিএল এন্ড, এটা জিএল এন্ড আমি শেষ করে দিলাম, ডান। এরপরে হচ্ছে আমি পয়েন্টগুলো এখন ড্র করতে পারবো। তো এখন হচ্ছে কিভাবে ড্র করব? ড্র করার জন্য হচ্ছে জিএল ভার্টেক্স, জিএল ভার্টেক্স 2D ইউজ করছি। 2D, আচ্ছা 2D হচ্ছে ডাবল, আমি কিন্তু ইন্টিজার ইউজ করতে পারি। তো করলেই হলো আর কি, একটা ডাবল ইন্টিজার করলেই হলো। আমি ডাবলটা রাখলাম আপাতত, ডাবল ফ্লোট ইন্টিজার রাখলেই হলো। যেহেতু আমরা রাউন্ড করবো আসলে সবগুলো আমাদের ইন্টিজার, আমি এখানে ইন্টিজারও নিতে পারি, ডাবলও নিতে পারি, ফ্লোটও নিতে পারি। হ্যাঁ, এখানে এখানে যেরকম আমি আগের ভিডিওতে আমি ডিডিএ করার সময় ডি ইউজ করেছিলাম, এটা ছিল ডাবল। তো এটা এটা আপাতত আমাদের ডাজেন্ট ম্যাটার, যেখানে আমি ইন্টিজার নিচ্ছি না ফ্লোট নিচ্ছি, কারণ আমাদের এখানে সবগুলো হচ্ছে আমরা ইন্টিজারই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কি দিব এখানে? এক্স কমা ওয়াই। তো ওয়াই যেহেতু আমাদের এখানে ভ্যারি করবে, ওয়াই কি হবে, মানে সরি, ওয়াই যেহেতু আমাদের ফ্লোট থাকবে, ওয়াই এর মধ্যে, ওয়াই যেহেতু ফ্লোট অর্থাৎ দশমিক থাকতে পারে, তো এটাকে আমরা হচ্ছে রাউন্ড করে নেব। হ্যাঁ, রাউন্ড ফাংশন থেকে রাউন্ড করে নেব ওয়াই। ওকে, তারপরে কি করব? তারপরে হচ্ছে এক্স কে ইনক্রিমেন্ট করা লাগবে। এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান অর এক্স প্লাস প্লাস, তারপরে হচ্ছে ওয়াই এর মানটা কি হবে? ওয়াই ইকুয়াল এম ইন্টু এক্স প্লাস বি, এম এক্স প্লাস সি বা এম এক্স প্লাস বি, যেটাই হোক, এটাই দিলাম। আপাতত মিল আছে কিনা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আগে প্রিন্ট হবে, তারপরে হচ্ছে মানগুলো আপডেট হবে। ওকে, তাহলে আপাতত আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, এতটুকুতেই কাজ হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এখন একটা টেস্ট করব। আচ্ছা, এটা কি ডিএলডি ফাংশন? ওকে, আগে এটা আমার স্টার ছিল, এতটুকু ছিল আমাদের ডিডি এর স্টার। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে দিই, তাহলে ওগুলো আপাতত নাই আমার এখানে। জাস্ট আমার এখানে কি আছে, আমার এখানে হচ্ছে দুইটা লাইন আছে, দুইটা লাইন দেওয়া আছে। আর আমি এখানে জিএল ম্যাট্রিক্স মোডে জিএল প্রজেকশন সেট করে নিয়েছিলাম, আর এখানে জিএল ইউ অর্থ 2D থেকে আমি -30, মানে এক্স অক্ষে আমি -30 থেকে +30, আর ওয়াই অক্ষে আমি -30 থেকে +30 নিয়ে সেট করে নিই, সেটা আমার রেফারেন্স ফ্রেম। এরপরে হচ্ছে যদি আমি এখন ডিএলডি ইউজ করি, ডিএলডি তে আমি এখন সেম ভাবে আমি যদি একটা লাইন ড্র করি, সাপোজ 30, না, আমার 30 হচ্ছে সর্বোচ্চ সীমা, তাহলে আমি দিলাম হচ্ছে 5,5,7, না, 20, কত দিব, 20,30, একেবারে লিমিটে চলে যায়, তাহলে হচ্ছে 25। ওকে, আপাতত স্যাম্পল একটা লাইন হওয়ার কথা, কন্ট্রোলটার এন ফর রান, দেখি কি হয়। হ্যাঁ, লাইনটা চলে এসছে। ওকে, তো এটা অ্যাকুরেট না, মানে একদম স্মুথ আর না। কেন না? কারণ অ্যালগোরিদমটা এরকমই আর কি, কিছু করার নাই। ওকে, তো লাইনটা এভাবে আর কি ড্র করতে পারি আমরা, শুরুর পয়েন্ট দিলাম, শেষ পয়েন্ট দিলাম, কাজ হয়ে গেছে। তো আমি আগে যে স্টারটা করেছিলাম ওই স্টারটা চাইলেও এটা ডিএলডি দিয়েও করতে পারি। যেমন হচ্ছে, আচ্ছা, স্টারও থাকতে পারে, আবার আচ্ছা আমি এটা কাজ করি, স্টার আমি ডিএলডি স্টারটা রাখবো, আর ডিডি এর স্টারটা রাখবো সেম ভাবে। আমি অনেক কমপ্লেক্স হয়ে যেতে পারে। আপাতত এটা ছিল ডিডিআর টা, তাহলে হচ্ছে আমি এটাকে ডিএলডি তে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? ডিডিএ রিপ্লেস হবে ডিএলডি দিয়ে, দেখি কি অবস্থা হয়। আমার কাজ কিন্তু হয়ে গেছে, জাস্ট আমি এটা এক্সপেরিমেন্ট করছি যে আমাদের আহ, আগের মতো স্টার পাই কিনা, দেখি কি হয়। হ্যাঁ, আগের মতোই কাছাকাছি অনেকটা স্টার চলে এসছে। সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু ডিএলডি মেথড ইউজ করে, আগে ছিল আগেরটা ছিল হচ্ছে ডিডিএ, ওটা জাস্ট হচ্ছে ডিএলডি তে কনভার্ট করে আমি এটা পেয়েছি। তো এটাই আর কি, সিম্পল একটা অ্যালগোরিদম ছিল। আশা করি বুঝতে পেরেছেন সবাই।